بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تبارك وتعالى إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আজম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। এজন্যে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একবার এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলতে লাগলো যে আপনাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, যদি সেই আয়াতটি আমাদের কিতাব তাওরাতে নাজিল হতো তাহলে আমরা সেই নাজিল হবার দিনটাকে ঈদের দিন, জাতীয় উৎসবের দিন হিসেবে পালন করতাম। অর্থাৎ বুঝাতে চাইল যে এই আয়াতের গুরুত্ব এত বেশি যে এই আয়াতের মর্ম যাদের প্রতি লক্ষ্য করে এই আয়াতখানা নাজিল করা হয়েছে তারা যথাযথভাবে উপলব্ধি করতে পারছে না এবং তার মূল্যায়নও করছে না। এই আয়াতের মর্ম যদি তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারত তাহলে এই একটি আয়াতই তাদের গর্বের জন্য যথেষ্ট ছিল অন্য যে কোনো ধর্মের তুলনায়। যে কোনো ধর্মের তুলনায় নিজের ধর্মের শ্রেষ্ঠত্বকে নিয়ে তারা গর্ব করতে পারত। আফসোস, সেই আয়াতখানা আমাদের কিতাবে নাজিল হয় নাই। যদি হতো তাহলে আমরা তাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। সৈয়দুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন কোন সে আয়াত। সে সূরা মাইদার প্রথম রুকুর আয়াত তেলাওয়াত করে শোনালো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের উপর তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম। আজকের দিবসে তোমাদের দ্বীনকে, তোমাদের সংবিধানকে মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য যে সংবিধানের প্রয়োজন ছিল সেটিকে আমি পূর্ণতা দিলাম। অর্থাৎ সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মানব জাতির শৈশব, কৈশোর এবং তার যৌবনের চূড়ান্ত পর্যায়ে এসে মানব জাতির যৌবনের চূড়ান্ত পর্যায়, গোটা জাতির, এক ব্যক্তির না, তার আকল, তার বুদ্ধি, তার জ্ঞান এবং তার জন্য পরিপূর্ণ যে বিধান দরকার, জীবন বিধান, যে কোড অফ লাইফ দিয়ে সে তার গোটা জীবনকে পরিচালিত করবে এবং সম্মিলিতভাবে জাতিগতভাবে তারা শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে আসীন হবে, সে বিধানটুকুকে আমি আজ পূর্ণতা দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নবুয়তের নিয়ামত ছিল এই নবুয়তের ধারাকে আমি শেষ করে দিলাম, পূর্ণতায় পৌঁছিয়ে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা,
দিন হিসেবে, জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে একমাত্র ইসলামের উপরে আমার সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম। এখানে কতগুলো বিষয় এই আয়াতের এই কিয়দাংশের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার কিছুটা আপনারা শুনে ফেললেন। যে মানব জাতির যখন সূচনা হয়, পৃথিবীতে যখন সর্বপ্রথম মানুষ আসে, আপনারা জানেন এই মানুষের জন্ম, মানুষের সৃষ্টি এই পৃথিবীতে নয়, এই মর্তে নয়, তার সৃষ্টি একেবারে ঊর্ধ্বলোকে। আমরা মঙ্গলে যাওয়া নিয়ে, চাঁদে যাওয়া নিয়ে, অমুক তমুক জায়গায় যাওয়া নিয়ে, এখানকার কিছু অজানা জিনিস আবিষ্কার করতে পেরে গর্বে আকাশে উঠতে থাকি। এই উড়ার কারণ হলো জানা নাই যে আমিও তার চেয়ে অনেক উপরের স্তরে, অনেক উপরের জগতে আমাকে সৃষ্টি করা হয়েছে, তার জানা নাই। এই জন্যে সে এরকম করে। কারণ যেগুলোকে নিয়ে আমরা গর্ব করছি, এগুলো এবং তারও অনেক উপরের তারকামণ্ডলী, এই গ্রহ উপগ্রহগুলো সব প্রথম আসমানের নিচে, তার উপরে দ্বিতীয় আসমান, তার উপরে তৃতীয়, তার উপরে চতুর্থ, তার উপরে পঞ্চম, তার উপরে ষষ্ঠ, তার উপরে সপ্তম, তারও অনেক উপরে জান্নাতুল ফেরদাউস, এবং সেটা আল্লাহ তাআলার আরশ বরাবর নিচে। ওইখানে আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আমার আপনার আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল। সেখানে আমাদের সর্বপ্রথম জন্ম, ওখানে আমাদের রূহগুলোকে বের করা হয়েছিল। তারপরে সেখান থেকে রূহ জগতে পাঠানো হয়েছিল, ওখান থেকে মায়ের উদর জগতে পাঠানো হয়েছে, সেখান থেকে এই বিশ্ব জগতে এসেছি। ভিসা শেষ হবে, মেয়াদ শেষ হবে, এখান থেকে আবার পাড়ি জমাতে হবে আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে বারজাখের জগতে। এটা মাঝখানের একটা স্টেশন। এখানে প্রথমেই একটা বাছাই হবে, এরা কি বাবার সুসন্তান নাকি কুসন্তান। সুসন্তানরা ঊর্ধ্বলোকের দিকে যাবে, আলা ইল্লিনে চলে যাবে। কুসন্তানরা নিম্নগামী হবে, সিজ্জিনে যাবে। এরপরে উভয়ই কিয়ামতের দিন মাওলায়ে পাকের দরবারে হাজির হবে। সেখান থেকে চূড়ান্ত ফয়সালা হাতে নিয়ে কেউ বাবার বাড়ি জান্নাতের উত্তরাধিকারী হবে, আর কেউ চির অশান্তির বাড়ি ইবলিসের বাড়ি জাহান্নামের বাসিন্দা হবে। তো মানব জাতির জন্ম তো এই পৃথিবীতে নয়, সর্বপ্রথম জন্ম তো তার জান্নাতে। সে ওখান থেকে যখন এই পৃথিবীতে আসে, এই পৃথিবীর জীবন যখন তার প্রথম শুরু হয়, আপনারা জানেন হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে সর্বপ্রথম আসেন আসমান থেকে, জান্নাত থেকে সর্বপ্রথম আসেন। আসার পরে এই পৃথিবীতে কিভাবে টিকে থাকতে হবে, জীবন যাপন করতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো তো প্রত্যেক মানুষের জন্য দরকার এবং জরুরি। সেটা কিভাবে পাবে? আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে এগুলো জানিয়েছেন। এইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম এসেছেন, হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন ঘর এভাবে বানাতে হয়, ঠাঁই লাগবে, এখানে থাকবেন, গাছের নিচে তো থাকবেন না, আপনার বাড়ি দরকার, ঠাঁই দরকার। এইভাবে চারদিকে চারটা বাঁশ বা স্তম্ভ পুঁততে হবে, তার উপরে এইভাবে আড়াআড়ি দিতে হবে, বিমের মতো জিনিস দেওয়া লাগবে, তার উপরে
ছাদ আর চাল এভাবে দিতে হবে, ওই জিনিস দিয়ে দিতে হবে, এগুলা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতা এসে শিখিয়েছেন। কারণ ওই সময় এটার দরকার সবার আগে। আল্লাহকে চেনার বিষয়, সেটা তো উনি আসমান থেকেই চিনে এসেছেন, আল্লাহকে তো চিনেন, আল্লাহকে স্বীকার করেন। তখন ধর্মীয় বিধান তেমন আসেনি, এসেছে সব হলো দুনিয়াতে বসবাস কিভাবে করবে সেগুলোর নীতিমালা। এরপরে হাল চাষ কিভাবে করতে হয়, চাষাবাদ কিভাবে করতে হয়, এগুলো হাতে কলমে জিবরিল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন যে এইভাবে খাবার উৎপন্ন করতে হয়। তারপর দেখেন, এখানে কিন্তু আমাদের একটা ভুল হবে, আমরা কেউ কেউ একটা জায়গায় ভুল করে ফেলবো। সেটা কি জানেন? এখানে এসে কেউ কেউ আমাদেরকে আমাদের মাথার ভিতরে ঢুকাবে তাহলে সবার আগে খাওয়া দাওয়া ইত্যাদি নিশ্চিত, তারপরে হলো আল্লাহর বিধান। না, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এবং আল্লাহ এক, অদ্বিতীয়, অকল্পনীয়, সবকিছুর কল্পনার ঊর্ধ্বে, মহাশক্তিধর আল্লাহ, সবকিছুর স্রষ্টা আল্লাহ, এই ঈমান হযরত আদম আলাইহিস সালাম তো আসমান থেকেই নিয়ে এসেছেন এবং সন্তানদেরকে এটা জন্মের পর থেকে এমনি শিক্ষা দিচ্ছেন। ওটা তো আছেই, ঈমানি শিক্ষাটা সবার আগে, ঈমান সবার আগে, তারপরে অন্য কিছু। এরপর আল্লাহ পাক ওখান থেকে ধীরে ধীরে কাপড় কিভাবে বানাতে হয় সেটা শিক্ষা দিলেন। গোটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাইয়্যিদুনা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক শিখালেন, হযরত আদম আলাইহিস সালামের নাতি। তো চাষাবাদ কিভাবে করতে হয় সেটা আল্লাহ ওহী দিয়ে শিখালেন। ঘর বাড়ি কিভাবে বানাতে হয় আল্লাহ পাক ওহী দিয়ে শিখালেন। কাপড় চোপড় কিভাবে বুনতে হয়, তুলো থেকে সুতো, সুতো থেকে কাপড়, এই বানা আর টানা এভাবে বুনে বুনে কিভাবে তৈরি করতে হয়, তারপরে এগুলোকে কিভাবে কেটে কাপড়ের আকৃতিতে, শরীরের আকৃতিতে পুরো কাপড় বানাতে হয়, স্ট্যান্ডার্ড শিক্ষা আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর মাধ্যমে শিখালেন আদম আলাইহিস সালামের নাতিকে দিয়ে। যখন মানুষের খাওয়া দাওয়া, থাকা পড়া ইত্যাদির শিক্ষা দীক্ষা কমপ্লিট হয়ে গেল, মাত্র মানব জাতির দ্বিতীয় প্রজন্মের ভিতরেই, এটা যখন কমপ্লিট হয়ে গেল, এরপর বিধিবিধান আসা শুরু করলো। আল্লাহ পাককে কিভাবে মানতে হবে, কিভাবে ইবাদত করতে হবে ইত্যাদি আসা শুরু করলো। এতদিন পর্যন্ত সবাই জানতো, নবী রাসূলুল্লাহ দ্বিতীয় পর্যায়ে ওই জিনিসগুলো করতেন, কিন্তু প্রথম যে জিনিসগুলো এগুলো আল্লাহ পাক ওনাদের মাধ্যমে শিখিয়েছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের জমানায়, বেশি দিন পর না, খুব বেশি দিন পরে না, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় শয়তান মানুষকে ব্যাপক হারে কাফের বানিয়ে দিল। তারা কুফরিতে নিমজ্জিত হলো, হযরত আদম আলাইহিস সালামের রেখে যাওয়া আমানতকে তারা ভুলে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের রেখে যাওয়া ধর্মীয় আমানতকে তারা ভুলে গেল। আল্লাহ পাক স্বতন্ত্রভাবে বিধান দিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম রসুল হিসেবে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। আপনারা জানেন, নবী এবং রসুল ইনারা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সন্তান। ইনাদের অন্যতম বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি সব রকমের গুনাহ, পাপ, পঙ্কিলতা থেকে হেফাজত করেন। তারা মাসুম। ছোট্ট নবজাতক শিশু যেভাবে মাসুম, নিষ্পাপ, সমস্ত নবী রসুল ঠিক তেমনিভাবে মাসুম এবং নিষ্পাপ। তাদের জীবনে কোনো পাপ কোনোদিন হয়নি। হেফাজত করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে হেফাজত করেছেন তাদেরকে। এই নবী রসুলদের মধ্যেও মর্যাদাগতভাবে শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন রসুলরা।
তো সর্বপ্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, যিনি এই জীবিকা টিবিকা ইত্যাদির বিষয়গুলো নিয়ে নয়, এগুলো তো প্রাথমিকভাবে যেহেতু মানব জাতির শৈশব চলছে, ওই শৈশবের জিনিসগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ওই দিয়ে। এবার তাদের মৌলিক আত্মিক রুহি যে খোরাক, তারা যেই জগৎ থেকে এসেছে আলামুল আমর, সেই জগতের খাদ্য এবং খোরাকগুলো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করতে শুরু করলেন, বিশেষ বিধিবিধানগুলো। যারা মেনেছে তারা সফল কাম হয়েছে দুনিয়াতেও আখেরাতেও। যারা মানেনি, আপনারা জানেন মহাপ্লাবন দিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বাঁচানো হয়নি, সব শেষ। ছয় মাস পর্যন্ত পৃথিবীর কোনো জমিন আসমানের নিচে দেখা যায় নাই, এই পরিমাণ পানি আল্লাহ দিয়েছেন। 6 মাস পর্যন্ত কোনো পানি ছাড়া কোনো কিছু দেখা যায়নি। সর্বপ্রথম একটা পাহাড়ের চূড়া দৃষ্টিগোচর হয়, সব সমূলে বিনাশ হয়ে গেছে। আল্লাহ এত ক্ষিপ্ত হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কবুতর পাঠিয়েছিলেন, পানি তো একটু কমছে, জমিনের কোনো অংশ দেখা যায় কিনা, যাও। কবুতর ঘুরে ঘুরে চলে আসে, ঘুরে ঘুরে চলে আসে। একবার গিয়ে আসতে দেরি করলো এবং মুখে কিছু জিনিস নিয়ে আসলো, পায়ের নিচে মাটি লেগে আছে। তো জানা গেল জমিন দেখা গিয়েছে। আল্লাহ পাকের আদেশে পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামের এই কাশতি জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো এবং একমাত্র মুমিনরাই এই পৃথিবীর অধিবাসী হিসেবে জমিনে প্রথম অবতরণ করলেন। আবার কোনো বেঈমান নাই, সব মুমিন। নূহ আলাইহিস সালামের এই অনুসারীরা ধীরে ধীরে পৃথিবীকে দ্বিতীয়বার আবাদ করলেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে সেকেন্ড ফাদার বলা হয়, যে পৃথিবীর দ্বিতীয় বাবা। প্রথম বাবা ছিলেন হযরত আদম, মানুষ নিয়ে এসেছিলেন, আর হযরত নূহ আলাইহিস সালাম যেন দ্বিতীয় বাবা, ঔরসজাত বাবা না হলেও চেতনা এবং নীতিগত বাবা, যিনি মানুষকে ইনসানিয়ত, মানবতা, মনুষ্যত্ব শিখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্তির মাধ্যমে। এই বিধিবিধান শুরু হলো স্পেশালি হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এরপরে হযরত হুদ আলাইহিস সালাম আসলেন, মানব জাতি উল্টাপাল্টা শুরু করলো। শয়তান তো থেমে নাই। শয়তান কি থেমে থাকে? শয়তান তো থেমে থাকে না, নিরলস সে চেষ্টা করে যায়। তার মেহনতের কোনো ক্লান্তি নাই, সে চলছে। সে যে চ্যালেঞ্জ আল্লাহর কাছে দিয়ে এসেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি এদের অধিকাংশকেই অবাধ্য পাবেন, এদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না, নাশকর পাবেন। যে আপনার শুকরগুজার হবে, আপনার প্রতি কৃতজ্ঞ হবে, সে কখনোই আপনার বিধিবিধানকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করবে না। যদি লঙ্ঘন হয়েও যায়, তারপরেও সে তওবা করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাবে। কিন্তু স্থায়ীভাবে অবাধ্যতাকে সে কখনোই কি করবে না, গ্রহণ করবে না। তো আপনার শুকরগুজার বান্দা হিসেবে অধিকাংশকেই পাবেন না। কেন জানেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি সামনে দিয়ে আসবো ওদের, ওয়া মিন খালফিহিম, পিছন দিয়ে আক্রমণ শানাবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে হামলা করব, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকেও তাদের উপরে আমি কি করব, আমার আক্রমণ পরিচালিত করব। চতুর্দিকের আক্রমণে দিশেহারা হয়ে এরা আপনার পথ থেকে বিচ্যুত হবে। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন।
তো এই সব কিছু বলার পরে আল্লাহ পাক আবার 15 নম্বর পারাতে আল্লাহ পাক অন্য ভাষায় বলেছেন, তো আচ্ছা ঠিক আছে, তোর যত লস্কর আছে, বাহিনী আছে, সেগুলোকে দিয়ে, এবং তোর যে স্বর আছে, শব্দ আছে, সেগুলো দিয়ে তুই এদের ভিতরে ঢুকে যা এবং এদেরকে তুই গুমরাহ কর। যতই গুমরাহ করিস, যতই বিভ্রান্ত করিস, একটা কথা মনে রাখবি, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম মিন সুলতান। আমার কিছু গোলাম থাকবে, আমার কিছু গোলাম থাকবে, আমার কিছু বান্দা থাকবে, আমার কিছু প্রেমিক থাকবে, আমাকে যারা ভালোবাসে এরকম কিছু মানুষ থাকবে। মনে রাখিস, তাদের উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না। তুই যতই কর্তৃত্ব সেখানে স্থাপন করিস না কেন, মুহূর্তের ভিতরে তারা সেটাকে ছিন্ন করে ফেলবে, পারবি না তাদেরকে। তুই আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, দোয়া করা উচিত, ইয়া আল্লাহ, আমাদের মতো এই নগণ্য বান্দাদেরকে আপনি আপনার সেই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, যাদেরকে শয়তান নিজের করতলগত করতে পারে না। কখনো যদি একটু ভুলিয়ে ভালিয়ে দূরে সরিয়েও ফেলে, স্মরণ হওয়ার সাথে সাথে আবার আল্লাহর কাছে তারা ফিরে আসে, সেখান থেকে তারা দূরে চলে যায় না। আমাদেরকে সে সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত আপনি দয়া করে করে দেন। এটা সব সময় প্রার্থনা করা উচিত। তো শয়তান তো মেহনত করতেই লাগলো মানুষের জীবনে সুখ শান্তি পাবার জন্যে, ইহকাল এবং পরকালে আল্লাহকে খুশি করে আল্লাহ তাআলার পুরস্কার আর রেওয়ার্ড পাওয়ার জন্য কিছু নীতিমালা নিয়ম কানুনের দরকার আছে না নাই? আছে। জঙ্গলে যারা বসবাস করে তাদের কোনো নীতিমালা নাই। আমি দুনিয়ার জীবনের হিসেবে বলছি, কিছুক্ষণের জন্য ধর্মীয় বিষয়টা বাদ রাখেন। যারা জঙ্গলে বসবাস করে না, সভ্যতার ছোঁয়া পায়নি, তাদের কিন্তু সভ্য জগতের নীতির সাথে কোনো সম্পর্ক নাই। নিয়ন্ত্রণহীন জীবন, যে যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, একটা আছে, সেটা হলো জোর যার মুল্লুক তার। ও যে যাকে যেমনি পিটায় পুটায় কি করতে পারে, অধীনস্থ করতে পারে, বাস এটাই আর কি। জোর যার মুল্লুক তার, এই একটা নীতিতেই ওখানে চলে, আর কোনো নীতি নেই। যখন মানুষ মানব সভ্যতার সাথে মিলতে থাকে, তখন তার ভিতরে নীতিবোধ আসতে থাকে, সে ধীরে ধীরে শৃঙ্খলিত হতে থাকে। সে শৃঙ্খলিত হওয়া বাহ্যিক শিকল দ্বারা শৃঙ্খলা নয়, সে শৃঙ্খলিত হতে থাকে সে তার বিবেক দ্বারা। তার বিবেকের মধ্যে কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রেখেছেন, সেই ক্ষমতা পরিচালিত হতে থাকে আর সে নিজেকে নিয়ন্ত্রণ করে যে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে, ওটা করা যাবে না। জঙ্গলে যখন ছিলাম, যা পেয়েছি, গাছে যা আছে সবই আমার। জঙ্গলে যখন ছিল, গাছে যা আছে তাই তার, বাস পেড়ে পুড়ে খাওয়া। এই অভ্যাসেই অভ্যস্ত হয়েছে ছোটবেলা থেকে। যা আছে তাই আমার, কোনো বিধিনিষেধ নাই। সভ্য সমাজে আসার পরে একটা জিনিস শিখেছে, না, যেটা আছে সেটাই আমার না। প্রত্যেকেরই কিছু আলাদা আলাদা নিজস্ব মালিকানা আছে। অতএব আমি অন্যের জায়গা থেকে যখন ইচ্ছা তখন আমি জিনিস নিয়ে নিব, সেটা আমি পারি না। আর যদি ওটা নেওয়া হয় তাহলে এটা অফেন্স, এটার নাম চুরি। এটা কোনো ভদ্র মানুষ, সভ্য মানুষ করে না। সভ্য জগতে চৌর্য বৃত্তি স্বীকৃত নয়। চুরি চামারি সভ্য জগতে স্বীকৃত নয়। এই বিধিনিষেধের আওতায় সে চলে আসে, যার ফলশ্রুতিতে রাস্তা দিয়ে যাচ্ছে, দোকানে খাবার দেখেছে। জঙ্গলি মানুষের চিন্তা ভাবনা কি, যা আছে এটা আমার। সে দোকান থেকে খাবার পেয়েছে, পট করে নিয়ে খাওয়া শুরু করেছে। দোকানদার বলে, এই না, তুমি খাও কেন? আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করার হিম্মত করে নাই খাও কেন। তুই কেডা বেটা আমারও জিজ্ঞেস নেই?
আমার ইচ্ছা হয়েছে আমি খাই। এটা হলো জাঙ্গাল ল। আর সভ্য জগতের সিস্টেম কি? খাওয়ার সাথে সাথে ভাই তুমি খাও কেন, এটা তো আমার জিনিস, তুমি নিতে হলে আমাকে টাকা দিয়ে নিতে হবে। ও আচ্ছা, টাকা দেওয়া লাগবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা জানতাম না, সভ্যতা শিখলাম তোমার কাছ থেকে, ঠিক আছে ওকে, টাকা দিতে হবে। তো টাকা কই পাবো? দেখে একজনের পকেটে টাকা, সে হাতে টাকা গুনতেছে, থাপ করে টাকাটা নিয়ে দিয়ে দেবে, এই নাও টাকা। এবার আমার টাকা আপনি দিয়ে দিলেন, আমি টাকা পাবো কই? তাহলে আপনাকে উপার্জন করতে হবে। এখানে আসছেন সভ্য জগতে, সিস্টেমেটিকভাবে চলতে হবে। এখানে কেউ কারোর জিনিসে হাত দিতে পারে না। তোমার পকেটে আমি হাত দিতে পারি না, আমার পকেটে তুমি হাত দিতে পারো না। বলেন তো দেখি, এই যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ কি স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পূর্ণতা? বুঝে থাকলে বলেন। এই যে নিয়ন্ত্রণটা, না এটা করা যাবে, এটা করা যাবে না। এখন যদি কেউ বলে আমি স্বাধীন দেশের, স্বাধীন পৃথিবীর স্বাধীন নাগরিক, আমি স্বাধীন পৃথিবীর স্বাধীন নাগরিক, আমার যেখানে ইচ্ছা আমি হাত দিব, যেখানে ইচ্ছা আমি টাকা নিব, যেটা আমি নিয়ে নেব, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছায় বাধা দেওয়ার কে? কেউ যদি বলে, তাহলে সভ্য জগৎ বলবে এই সভ্য জগতে চলার মতো নয়, অতএব একে শ্রীঘরে ভরো, জায়গা মতো ভরে দাও, লাল দালানে পাঠাও। এখন অবশ্য জেলখানা লাল দালানের নাম না, এখন এটা আবার খুব আধুনিক সুরম্য অট্টালিকা বানানো আছে। বাইরে থেকে দেখলে মনে হয় খুব সুন্দর কোয়ার্টার, সরকারি কোয়ার্টার মনে হয় বাইরে থেকে দেখলে। ভিতরে কি, এটা তো পরের কথা। তো আগে লাল দালান ছিল, তো কথায় কথায় বলতো যে লাল দালানে ভরে দিবে। এখন আর সে দালান লাল নাই, তো একে বলবে ভিতরে ভরো। কেন? এই মানব সভ্যতার জন্য হুমকি, এই স্বাধীনতার অপব্যবহার করছে। বলা হবে কি হবে না? মেরে মুহতারাম দোস্ত, মানুষ যত সভ্য হয় তত নিয়ন্ত্রিত হয়, বস্তু যত দামি হয় তার নীতিমালা আইন কানুন তত কড়া হয়। রিকশায় চড়ার জন্য কোনো টিকিট কাটা লাগে না, রাস্তায় নামলেই রিকশাওয়ালা ভাইকে পাওয়া গেছে, ভাই আমি যাব, উঠেন, নিয়ে চলে গেল। ওখানে কোনো মেটাল ডিটেক্টর নিয়ে এসে বসে থাকে না, দাঁড়ান আপনি এখানে উঠবেন, আগে আপনাকে চেক করে নিই। পকেটে কি চেক করা হয়? বলেন না কেন? আপনি যা নিয়ে উঠবেন এটা স্ক্যান করতে হবে, আগে স্ক্যানারে দেন, তারপর রিকশার সাথে একটা করে স্ক্যানার নিয়ে ঘুরে। এই বাহনে ওঠার জন্য কি দরকার নেই, স্ক্যানার দরকার নেই। এর চেয়ে একটু দামি মেট্রো রেলে যখন আপনি উঠবেন, তো মেট্রো রেলে ওঠার সময় দেখবেন, আমি জানি না বাংলাদেশে করেছে কিনা, অন্যান্য জায়গাতে আছে, বিশেষ করে যখন হামলা টামলা কোনো কিছু হয়ে যায় তখন গিয়ে সব কিছু যে স্ক্যানারের ভিতর দিয়ে দেয়। কারণ মেট্রো রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাহন, এই জিনিসটা নষ্ট করতে দেওয়া যায় না। তো ওখানে স্ক্যান করা হয়, একটু মালগুলা স্ক্যান করে, বডি স্ক্যান করে না, মাল স্ক্যান করে চলে যায়, আর্চের ভিতর দিয়ে গেলেই হয়ে যায়। তারপরে কেউ যদি প্লেনে উঠতে চায়, তখন তাকে বলেন তো দেখি কতগুলা ধাপ পাড়ি দেওয়া লাগে। প্লেনে উঠবে তো বহুত পরের কথা, তারও অনেক আগে টারমাক, তার আগে বিল্ডিং, এই এয়ারপোর্ট বিল্ডিং এ ঢোকার আগেই, এইখানে ঢোকার আগেই তাকে তার সমস্ত মালপত্র যা আছে স্ক্যানারের ভিতরে দিবে, তারপরে তাকে ওই আর্চওয়ের ভিতর দিয়ে যেতে হবে। হ্যাঁ, এরপরে আবার এরকম করে মেটাল ডিটেক্টর দিয়ে কিছু জিনিস তার শরীর চেক করা হবে। একটু যদি চেক করে উঠে কি আছে এখানে বের করেন, আবার যান, ওইটা ওখানে দিয়ে আসেন, আবার ঢুকেন। একবার এখানে চেক হইল, আবার যখন ইমিগ্রেশন কাউন্টার ক্রস করে ফেলে অথবা বোর্ডিং লাউঞ্জে চলে যায়, ওই যাওয়ার সময় আবার কি হয়, স্ক্যান করা হয়, নতুন করে আবার চেক করা হয়। এত চেকিং কেন? এত নীতিমালা নিয়ম কানুন কেন? দেয়া আছে হাতের ভিতরে ছুরি,
দাহ্য পদার্থ খোঁচা লাগতে পারে, এরকম জিনিস বাঁধা যায়, এরকম কোনো কিছু নেওয়া যাবে না। দেওয়া আছে, এগুলা নেওয়া যাবে না। এগুলা হাতে গেলে যাত্রীদের নিরাপত্তার হুমকি আছে, প্লেনের নিরাপত্তার হুমকি আছে। এত নিয়ম কানুন কেন? কেউ কিন্তু ওখানে যে এই কথা বলে না, আমি রিকশায় চড়ে আসলাম, আমি বাসে করে আসলাম, এসি বাসে আসলাম, আমি এতে আসলাম, ওতে আসলাম, এত চেক করা হলো না, আমাকে কেন এখন চেক করা হবে? আমার স্বাধীনতা লঙ্ঘন তুমি কেন করবা? এই কথা কিন্তু কেউ বলে না। কেন? প্রত্যেকেই জানে বাহনটা অনেক দামি। বাহনটা যেহেতু অনেক দামি, অতএব এটার সুরক্ষার ব্যাপারটাও তত গুরুত্বপূর্ণ হবে। এখানে অনেক বিধিনিষেধ হবে যেগুলো অন্য জায়গায় হবে না। এক কথায় এই যে বিধিনিষেধ, এই বিধিনিষেধ কি মানব সভ্যতা এবং স্বাধীনতার অন্তরায়, নাকি মানব সভ্যতা এবং মানবিক স্বাধীনতার সত্যিকার অর্থে উৎকর্ষের চূড়ান্ত পর্যায়ে? যে জাতি যত সভ্য সে জাতি তত নিয়ন্ত্রিত, সেই জাতি যত সভ্য, যে জাতি যত সভ্য সেই জাতি ততটাই শৃঙ্খলাবদ্ধ। এই নিয়ম কানুন শৃঙ্খলাগুলা একটা হলো মানুষের দেওয়া, তৈরি করা। গত সপ্তাহে আপনারা জেনেছেন এবং আগ থেকেও হয়তো জানতেন, মুযাকারা হয়েছে যে মানুষের জ্ঞান অর্জনের যে মাধ্যম, এই মাধ্যমগুলোর ভিতরে ত্রুটি হয়। ত্রুটি মুক্ত একমাত্র মাধ্যম হলো ইলমে ওহী, আসমানি ওহী। এছাড়া মানুষের ইন্দ্রিয়গুলো বিভিন্ন সময় মিস্টেক করে, ভুল করে। অতএব যেই নীতি মানব রচিত হয় সেই নীতির ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা অধিক। কোনো না কোনো জায়গায় ভুল থেকেই যাবে, এটাই স্বাভাবিক। এজন্য কয়েকদিন পর পর অ্যামেন্ডমেন্ট আনা লাগে। আর আল্লাহর দেওয়া, স্রষ্টার দেওয়া যে বিধিবিধান, মানুষকে সভ্য এবং সত্যিকারের সুশৃঙ্খল বানাবার জন্য যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেই বিধানগুলোই হলো একমাত্র নির্ভুল এবং পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য বিধান। এই বিধানগুলো আল্লাহ নাজিল করা শুরু করলেন বিশেষভাবে হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে রিসালাত শুরু হলো। কিন্তু বলেন তো দেখি, প্রথমেই একটা বাচ্চাকে কি গোশত দেওয়া যায়? যখন সে জন্ম হয় তাকে কি প্রথমেই গোশত, মাছ এগুলো খাওয়ানো যায়? তখন তার দাঁতও নাই, দাঁত উঠা পর্যন্ত অপেক্ষা করা লাগে। দুধ দাঁত উঠে তখন কিছু কিছু জিনিস খায়, মাড়ির দাঁত উঠে তখন আরও কিছু জিনিস খায়। আস্তে আস্তে তার ভিতরে পরিণতি আসতে থাকে, দৈহিক পরিণতি। ধীরে ধীরে যখন সে 5 বছরের থাকে তখন তার এক রকমের কাপড়, 2 বছরের কাপড়গুলো এখন আর তার গায়ে লাগে না। যখন তার 7 বছর 8 বছর হয়ে যায়, এখন 5 বছরের কাপড়গুলো বাতিল হয়ে যায়, এটা তার গায়ে লাগে না, তখন তাকে নতুন কাপড় দেওয়া লাগে। যখন তার শারীরিক বৃদ্ধি আরেকটু ঘটে, 10-12 বছর হয়ে যায়, তখন আগের কাপড়গুলো লাগে না, এখন তাকে নতুন কাপড়, নতুন রকমের, নতুন সাইজের স্যান্ডেল আর জুতো দেওয়া লাগে। এইভাবে আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে, তার কাপড়ও চেঞ্জ হতে থাকে, মাপ চেঞ্জ হতে থাকে। হতে 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 একটা পর্যায়ে সে যখন 22-23 বছরে পৌঁছে যায়, 24-25 বছরে পৌঁছে যায়, এখন তার দৈহিক বৃদ্ধি আর ঘটে না। এখন সে আলাদাভাবে লম্বা হয় না, অতিরিক্ত লম্বা হওয়ার সময় তার শেষ। এখন তার কাপড়ের মাপ একটা স্ট্যান্ডার্ড মাপে চলে আসে। সামান্য প্লাস মাইনাস করে জীবনের শেষ পর্যন্ত এই মাপটাই চলে। এটা হলো তার দৈহিক পূর্ণতার বয়স। ঠিক তেমনি ভাবে মানুষের আত্মিক পূর্ণতা দেবার জন্য, মানুষকে জান্নাতের উপযুক্ত করবার জন্য রব্বুল আলামিন যুগে যুগে ধর্মীয় বিধান পাঠিয়েছেন। মানব জাতির একেবারে সূচনা লগ্নে যখন পৃথিবীতে সে আসে, তাকে থাকা খাওয়ার বিষয়গুলো বিশেষভাবে শিখিয়ে দিয়ে, কাপড় চোপড়ের বিষয়গুলো শিখিয়ে দিয়ে, তারপরেই হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে সরাসরি তার আত্মিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আস্তে আস্তে সে বড় হয়েছে, অল্প অল্প করে বিধান তাকে দেয়া হয়েছে, একবারে সব দিলে সে নিতে পারবে না।
ধীরে ধীরে তাকে দেয়া হয়েছে। এইভাবে যুগে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসে মনে করেন 10-12 বছর পুরা হয়েছে। তার বিধিবিধান অতটুকু জায়গায় গিয়েছে। এখন আর নূহ আলাইহিস সালামেরটা চলছে না, এখন ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম শুরু হয়েছে। এরপরে এখান থেকে আস্তে 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 পূর্ণতা দিতে 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 আত্মিক পূর্ণতার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে আল্লাহ পাক সরওয়ারে কায়নাত বিশ্বনবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং তার মাধ্যমে মানুষের আত্মিক পূর্ণতা দিয়ে দিলেন। মানুষের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের চূড়ান্ত যে পর্যায়টা, এটা আল্লাহ পাক দিয়ে দিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জীবন বিধানকে পূর্ণতা দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ঘোষণা হলো বিদায় হজের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আসরের নামাজের পরে উটের উপরে বসা, ওই অবস্থায় আয়াত নাযিল হলো 10ম হিজরিতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে সেই চূড়ান্ত সন্ধিক্ষণ, সেই ক্ষণ যেই ক্ষণে আমি মানব জাতির আত্মিক পূর্ণতা দিয়ে দিলাম। এই বিধিবিধান আর বৃদ্ধি করার দরকার নাই, আর কমানোরও দরকার নাই, আর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নাই। ব্যাস পূর্ণতা দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আত্মিক উৎকর্ষ সাধনের জন্য, মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য যুগে যুগে আমি আমার নবী রাসূলকে পাঠিয়েছি। আমার নবুয়ত এবং রিসালাতের নিয়ামত দ্বারা মানুষকে আমি সম্মানিত করেছি। আজকে সে পূর্ণতা চলে এসেছে, যেহেতু আর রাসূল পাঠানোর দরকার নাই, আর নবী আমি পাঠাবো না। এই নবুয়ত এবং রিসালাতের নিয়ামতকে আমি পূর্ণতা দিয়ে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ও মানব জাতি, তোমরা গর্বিত, তোমরা সৌভাগ্যবান। আমার পরিপূর্ণ নিয়ামত আজকে আমি তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামতের পূর্ণতা দিয়েছি, আর নবী রাসূল আসার দরকার নাই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইব্রাহিমের সময় যে বিধান ছিল, মুসা আলাইহিস সালামের সময় এসে সেই বিধান পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগেরটা বাতিল, এখন নতুন। ঈসা আলাইহিস সালামের সময় এসে মুসা আলাইহিস সালামের বিধিবিধানের ভিতরে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, ওটা বাতিল, এখন এটা। কেন? এখন যদি কেউ বলে কেন বাতিল করলো, এটা কি ঠিক না? বলেন তো দেখি, 12 বছর বয়সে বাচ্চাটার যে 12 বছরের কাপড়, সেটা কি ঠিক না? 5 বছর বয়সে যে 5 বছরের কাপড়টা ছিল, সেটা কি ঠিক ছিল না? এখন 12 বছর বয়সে যাওয়ার পরে যদি কেউ বলে কেন নতুন মাপ নিতে হবে, 5 বছরেরটা কি ঠিক না, ওটাই করতে হবে, তাহলে ওই লোক যেমন পাগল। আত্মিক পূর্ণতার বিকাশ যখন আল্লাহ ঘটাচ্ছেন ধাপে ধাপে, আর অ্যামেন্ডমেন্ট আনছেন, যখন যে অ্যামেন্ডমেন্ট এনেছেন ওটাই ওইখানকার জন্য সঠিক প্রযোজ্য ছিল। তারপরে যখন হযরত ঈসা আলাইহিস সালামের যুগ আসলো, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে বিধিবিধানগুলো ছিল সেগুলোর ভিতরে কিছু চেঞ্জ আনলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, যেন মানব জাতি জাহিলি যুগে পৌঁছে যাওয়ার কারণে একদম অসভ্যতার চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছিল। এজন্য তাদেরকে যেন নতুন করে শুরু করা হয়েছে। এজন্য নতুন করে শুরু করা হয়েছে। ওইভাবে আস্তে আস্তে বিধিবিধানগুলো একটা দিয়েছেন, অল্প অল্প করে দিয়ে পরিবর্তন মার্জন করে সময় মতো, এরপরে চূড়ান্তভাবে একেবারে 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখে আসরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চূড়ান্ত বাণী আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, নাও জীবন বিধান দিয়েছি, আর কোনোদিন এর ভিতরে পরিবর্তনের প্রয়োজন পড়বে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার দেওয়া এই ইসলামকে সত্যিকারের জীবন বিধান, মানবতা মনুষ্যত্বের চূড়ান্ত উৎকর্ষের বিধান হিসেবে আমি সাব্যস্ত করে দিলাম, আমি সন্তুষ্টির ঘোষণা দিলাম, আর কোনোদিন এটার মধ্যে পরিবর্তন আসবে না। আজকে মুসলমান এই আয়াতের মর্ম বুঝে নাই, কিন্তু ফারুক আজমের জমানার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ইহুদি এই আয়াতের মর্ম অনুভব করছে, আর এসে বলছে, হযরত ওমর আমিরুল মুমিনিন,
এমন এক আয়াত আপনাদের কিতাবে আছে, যদি আমাদের কিতাবে নাজিল হতো তাহলে আমরা ঈদের দিন হিসেবে এটাকে পালন করতাম। সত্যি করে বলেন তো দেখি, যদি এই সামান্য, আমি খুব অল্প আলোচনা করেছি আপনাদের সামনে যেহেতু সময় অল্প, যদি এটাকে বিস্তারিত খুলতাম তাহলে অনেক কিছু ছিল। আমার মনে হয় না এর চেয়ে বেশি দরকার আছে। আল্লাহর রহমতে আপনারা বোদ্ধামহল, এতটুকুতেই আপনাদের কাছে কি মনে হয়নি এই জিনিসটা, যে আসলে এই আয়াত কত বড় তাৎপর্যপূর্ণ, আমাদের কপালের কত বড় সৌভাগ্যের তিলক, কত বড় জিনিস এই উম্মতকে আল্লাহ পাক দান করেছেন, যেটা আর কাউকে দেন নাই। মুসা আলাইহিস সালামের অনুসরণকারী হিসেবে যে দাবি করে, এই ইহুদি বলছে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম, কিন্তু তোমরা বুঝলা না, মূল্যায়ন করলা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে হারবেন কেন? উনি খুব টাইট করে বললেন, এই শোন, তুই তো শুধু আয়াতটাই দেখি, কখন কিভাবে নাজিল হয়েছে তুই জানিস? ও তো আমার চোখের সামনে নাজিল হয়েছে, তুই আমার কাছ থেকে শোন। তুই তো ঈদের কথা বলিস, আমাদের তো ডবল ঈদ ছিল সেদিন। সেদিন আমাদের কয় ঈদ? ডবল ঈদ। এক ঈদ হলো জুমার দিন ছিল, যেদিন এই আয়াত নাজিল হয় সেদিন জুমার দিন, আর সাপ্তাহিক ঈদের দিন, আনন্দের দিন হলো জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। সাপ্তাহিক নেতা যে দিনটা, সেই দিনটার ভিতরে নাজিল হয়েছে। দ্বিতীয় হলো আরাফার দিন নাজিল হয়েছে। আরাফার দিন সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করেন। যেদিন মানব জাতি সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি পায়, সেই দিনের চাইতে আনন্দের দিন আবার কোনটা বেশি হতে পারে রে? আমাদের এই আয়াত তো ডবল ঈদের দিন নাজিল হয়েছে। এটা তোমাকে নতুন করে ঈদ বানানো দরকার নাই। ঈদ আমাদের জন্য আল্লাহ পাক অটোমেটিক্যালি এটা করে দিয়েছেন, এমন দিনেই পাঠিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, অতএব মানব জাতির সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের চূড়ান্ত যে পর্যায়, সেই পর্যায়টার নাম হলো ইসলাম। এজন্য আল্লাহ পাক বলেছেন, ধর্ম তো বহু আছে, সবগুলোই আমি সময়ে সময়ে নাজিল করেছি, সেগুলোকে আবার রহিতও করেছি, বাতিলও করেছি। শুনে নাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত না শুধু, তারপরেও শুধুমাত্র জীবন বিধান হিসেবে চলবে একমাত্র একটা দিন, সেটা হলো ইসলাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত এই একটাই চলবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন এই একমাত্র ইসলাম, অন্যটা নয়। অন্য আয়াতে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন জীবন বিধানকে যদি সেও গ্রহণ করে, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য হবে না, ওটা বাতিল, এমনিই বাতিল। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য এই যে নীতিমালাগুলো দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, মানব জাতির স্বাধীনতা হরণ করার জন্য নাকি মানব জাতির স্বাধীনতার চূড়ান্ত উৎকর্ষ দেবার জন্য? মানব জাতির সত্যিকারের স্বাধীনতার স্বাদ তাকে দেবার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? এই জীবন বিধানগুলো দিয়েছেন। এটাই আমাদের প্রত্যেকের মনের বিশ্বাস এবং ঈমান। এজন্যে যে কোনো বিধিবিধান যেটা কোরআনের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, বুঝতে হবে এটাই স্বাধীনতার বিপক্ষের আয়াত, এটা স্বাধীনতার বিপক্ষের বিধান। আয়াত মানে আমি বিধানের দিক থেকে বলছি, কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক যেটাই হবে, বুঝতে হবে মানব সভ্যতার জন্য হুমকির কারণ। সেটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না, যত সুন্দর মোড়কেই সেটাকে উপস্থাপন করা হোক না কেন। ওটা স্টুল, ওটা গু, ওটাকে গাজরের হালুয়া নামকরণ করলে, উপরে সুন্দর লেবেল লাগিয়ে দিলেও, মোড়ক লাগিয়ে দিলেও কাজ হবে না, ওটা বাতিল। আচ্ছা, এখন বলেন তো দেখি, অদ্ভুত এক নীতিমালা পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার বরাবর, তাই না? গত সপ্তাহে তো আপনারা খুব গরম হয়েছেন। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনোভাবেই গরম হওয়া যাবে না, এই জন্য আমরা বিনা গরমে কিছু কথা বলি। নীতিমালার ভিতরে অদ্ভুত কিছু কথা আছে, দুই একটা মাত্র আপনারা জেনেছেন, সবগুলা কিন্তু বলা হয় নাই। আমার ইচ্ছা ছিল আজকে আমি ওটার কপিটা সাথে করে নিয়ে আসবো এবং আন্ডারলাইন করা একটা একটা করে আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আর আমি বলবো, বলেন আপনারা একমত কিনা। আপনার বিবেক থাকলে আপনি প্রথমেই বলবেন, হুজুর এটা বাতিল, এটা হতে পারে না।
এটা আমার দেশের সাথে, সভ্যতার সাথে, স্বাধীনতার সাথে যায় না, আমার কৃষ্টির সাথে, কালচারের সাথে যায় না, শুধু ইসলাম না, আমার দেশের সাথেই যায় না। যুক্তি অদ্ভুত। যৌনকর্মীদেরকে এখন থেকে কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে, শ্রমের মর্যাদা দিতে হবে, শ্রমিকের মর্যাদা। তো এটাও একটা শ্রম, এটাও একটা কি শ্রম, এবং শ্রমিকের মর্যাদা দিতে হবে। যুক্তি কি? যেহেতু সমাজের ভিতরে এটা আছে, চলছে, অতএব এটাকে তো স্বীকৃতি দেওয়া উচিত, তাদেরকে তো খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ দেওয়া উচিত, এটাকে শ্রমের মর্যাদা দিতে হবে। তো তাহলে কয়েকদিন পরে তো বলবেন চোর এবং ডাকাত, ছিনতাইকারী বাংলাদেশে নাই এমন তো না, আছে না? আছে। তো চোররা বলবে ওইটার যেহেতু শ্রমের মর্যাদা এসছে, অতএব চোর ট্রেনিং সেন্টার খুলি, যেখানে দলে দলে চোর তৈরি করা হবে, আরো বেশি করে চুরি হবে। তখন সবাই বলবে যে ভাই, যেহেতু চোর আছে, চৌর্যবৃত্তি আছে, অতএব এটাকেও একটা শ্রমের মর্যাদা দেওয়া উচিত, অতএব চোরও একটা শ্রমিক। এইরকম দাবি যদি কেউ করে তো বলেন এদের মাথায় গোবরও আছে নাই? এগুলা পাগল। এই পাগলগুলাকে তো পাবনায় ভরা দরকার ছিল। এই পাগলগুলার সুপারিশমালা কিভাবে প্রধান উপদেষ্টা দরবার পর্যন্ত যায়? অদ্ভুত টাইপের যুক্তি। আচ্ছা বলেন, আপনাকে দেওয়া হয়েছে আপনি নারী উন্নয়ন সংস্কার কমিশন হিসেবে আপনি কাজ করবেন, তাই তো? এই কমিশনের সদস্য তো নারীদের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আপনি আলোচনা করবেন স্পেসিফিক্যালি। পার্বত্য চট্টগ্রামের ওদেরকে উপজাতি বলা হবে না, আদিবাসী বলা হবে, এই প্রস্তাব দেওয়ার বিষয়টা আপনাকে কে দিল? পার্বত্য চট্টগ্রামের উপজাতি যেগুলো আছে, আমাদের বিভিন্ন নৃগোষ্ঠী আছে না, আছে, এনাদেরকে উপজাতি বলা যাবে না, কি বলতে হবে? আদিবাসী বলতে হবে। মানে ওরা আসল, আপনারা যারা আছেন সব বারাইটটা, পরে এসে দখল করছেন, কয়েকদিন পরে আপনার করে হাওয়া করে দেবে, বিধিবিধান তৈরি হবে ওইখানকার হিসেবে, কারণ ওরা তো আদি, আপনারা না দখলবাজ। আপনি বুঝেন এই একটা শব্দের ভিতরে কত বড় দাগাবাজি নিহিত আছে? ভূতাত্ত্বিক গুরুত্বের দিক থেকে পার্বত্য চট্টগ্রামটা পশ্চিমা, চায়না, আমাদের কাছের দাদা বাবু, এদের কাছে কত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন? ওরা কিন্তু বুঝে। অতএব কোনো সময় নৈতিকভাবে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে নৈতিকভাবে উঠাইতে হলে মানে তারা মূল তাদেরটাই রাখতে হবে। পরবর্তীতে আমরা যেগুলা বলছি, এরা পরে এসে দখলবাদ ছিল, এরা পরে এসে এখানে আবাদ করেছে, অতএব এদেরটা গ্রহণযোগ্য নয়। জাতিসংঘে আপনারটা টিকবে না, ওরটা টিকবে। আপনার পার্বত্য চট্টগ্রামকে আপনার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করবার নতুন যে একটা রাজ্যের স্বপ্ন পশ্চিমারা দেখছে, মিজোরাম, নাগাল্যান্ড, আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টে জেলা এবং ওই দিক থেকে কিছু অংশ মিলিয়ে তাদের নিজস্ব একটা ভূমি বানানোর যে পায়তারা বহু আগ থেকে চলছে, সেটার প্রস্তাবনা এই নারী নীতিমালার ভেতর দিয়ে আস্তে করে ঢুকাচ্ছে। এরা কাদের দালালি করছে আপনার আমার এখনো যদি বুঝতে দেরি হয়, তাহলে কপালে শনি আছে। আরো কতগুলা বলবো, কোরআন শরীফের সাথে সরাসরি সাংঘর্ষিক বিষয় নিয়ে এসছে, আর তাদেরকে আমাদের স্যালুট করতে হবে না। আমাকে সেদিন বলছে একজন যে হুজুর এত কড়া কথা বলার দরকার নাই। আমি কিছু কেন, কারোর কাছে কি হাঙ্গা বইছি? আপনাদের কাছে শুনতে খারাপ লাগলো, একটু গ্রামে নিয়ে গেলাম। বলেন, আমাদের কারোর সাথে কি বিশেষ শত্রুতা আর মিত্রতা আছে? আমার দেশ জাতি ইসলামের সাথে যার মিত্রতা আছে, তার সাথে আমারও মিত্রতা আমি বুক পেতে দেব। আমার দেশ জাতি ইসলামের বিরুদ্ধে, কোরআনের একটা বিধানের বিরুদ্ধে যে কেউ লাগবে, তাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না, ইনশাআল্লাহ, যেই হোক না কেন। এটাই আমাদের নীতি হবে, এটাই দেশপ্রেম, এটাই ইসলাম। এর জন্য বলেন তো দেখি,
আমরা ক্ষুদ্রভাবে প্রতিবাদ জানালে হবে না, সামগ্রিকভাবে আমাদের মতামতের জানান দিতে হবে। এই সামগ্রিকভাবে মতামতের জানান দেবার জন্যই আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশপ্রেমিকদের এক মিলন মেলা হবে ইনশাআল্লাহ তাআলা। সোহরাওয়ার্দী উদ্যানে দেশপ্রেমিকদের মিলন মেলা হবে, যে আমরা এই ধরনের অপকর্ম এবং এই ধরনের পচা জিনিসের বাস্তবায়ন চাই না, বরং এই নারী কমিশনের সংস্কার দরকার, এদেরকে বাতিল করা দরকার। ভালো সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক এইরকম মানুষ দিয়ে এই কমিশন গঠন করে প্রস্তাবনা আনা দরকার। আমরা সেই প্রস্তাবের দাবিতে ইনশাআল্লাহ আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। আল্লাহ তৌফিক দিলে 9টা থেকে শুরু হয়ে যাবে, 10টার ভেতরে আমরা পৌঁছানোর চেষ্টা করব। ছুটির দিনও আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে নিই।